নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। পড়েন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা, তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন। পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না, এতটাই জখম হয়েছে। তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক। আল্লাহর হাবিব বললেন, তীর ধরে টানাটানির দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও। বেলাল, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো, বিষ্ণু ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ওই সাহাবী দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, চিৎকার মারে, কিন্তু সালাতের অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই। আল্লাহু আকবার। তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না। তার হুঁশ, জ্ঞান, চিন্তা, ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক কি না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা কষ্ট হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজও পড়তেছে, দাড়িও টানতেছে, এরকম নামাজও পড়ে দাড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে SMS লেখা যাবে? যাবে না, এগুলো করবেন না। নজরটা থাকবে সেজদার দিকে। কোন দিকে? সবাই বলেন, মনে থাকবে এটা। এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ। এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ 3টা চান্স দেয়। কয়টা? একবার যখন এদিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। 3বারের পরও যখন আবার অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই, এখানে কি হয়েছে ভাই? দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান, যে প্রজেক্টরে দেখেন, যান। যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি?
এই জনস্রোতের ধাক্কায় অনেকে আহত হয়। এটা করবেন না প্লিজ, এটা করবেন না। আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো, বারবার ব্রেক করলে তো হবে না, এটা বুঝতে চায় না অনেকে। প্লিজ এরকম করবেন না। একজন আলোচক যখন কথা বলে, তার আলোচনার একটা ফ্লো থাকে, ওই ফ্লোতে সে এগোয়, তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয়। একটু পরে যদি দেখে হুজুর মাইক নাই, ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাব। তো এগুলো করো না, আর অল্প কয়েক মিনিট। তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি। মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায়, আছে না নাই? মুরব্বী বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো। কোন দিকে তাকানো? খেয়াল থাকবে তো। সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখি মনে করতো এগুলো খেজুর গাছ। কি গাছ? নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাআল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি অ্যান্ড সাবমিশন। ডানে বায়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো। আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ইট কুড বি মাই ফাইনাল সালাহ, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই। আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালাহ, হতে পারে এটাই আমার শেষ নামাজ। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে মন এদিক সেদিক যাবে। অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই? নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে। নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো, টেনশন আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে, ওই নামাজকে আল্লাহ কবুল করবে? এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো, ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রূহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন, লাস্ট চান্স, আপনি ওই দিন কি করবেন? আহা, কত সুন্দর করে অজু বানাবেন, তাই না? সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মুসল্লাটা বিছিয়ে, হায় রে কি সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি। ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা। সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন, তাই না? কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালাহ, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই, কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে? বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাহ। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদারের প্রথম গুণ, তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায়, দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে?